সিরাতুন নবীর আলোচনার ধারাবাহিকতায় গত সপ্তাহে আমরা ছিলাম মসজিদে নববীর নির্মাণ কাজে কিভাবে তিনি এই মসজিদকে তৈরি করেন। কিছু পয়েন্ট বাকি রয়ে গেছে, সেগুলো আমার আজকে আবার একটু অ্যাড করবো আমরা ইনশাআল্লাহ। মসজিদটি হওয়ার আগে তিনি কোথায় নামাজ পড়তেন, মসজিদ তৈরি করতে কয়েকদিন লেগেছে আসবে সেটা পরে। তো তিনি যেই জায়গায় আসলে মসজিদ করেছেন ওই খালি জায়গাতেই নামাজ পড়তেন সাহাবীদেরকে নিয়ে মসজিদ নির্মাণ করার আগে। তারপরে সেই জায়গাটুকু তিনি খরিদ করে নেন এতিম দুটো গোলাম থেকে, আমরা শুনেছি। তখন তিনি যেখানেই সুযোগ হতো আসলে সেখানেই নামাজ পড়তেন এবং ওই জায়গাও মাঝে মধ্যে পড়েছেন। এরপরে আসলে যখন তিনি সেই জায়গা ঠিক করলেন, সেখানে আপনাদের মনে আছে জায়গাটা ছিল কবরস্থান, কিছু অংশ খেজুর শুকানোর জায়গা, কিছু পরিত্যক্ত বাড়িঘর ছিল। তো তিনি পরিত্যক্ত বাড়িঘরগুলোকে ভেঙে ফেলেছেন, মাটির সঙ্গে সমান করে দিয়েছেন। আর যেগুলো কবর ছিল কাফেরদের ইসলামী যুগের আগে, সেই কবরগুলোকে তিনি খুঁড়েছেন, খুঁড়ে সেই লাশের কিছু অংশ পাওয়া গেলে সেগুলোকে সেখান থেকে সরিয়ে দিয়েছেন। এরপরে কিছু খেজুর গাছ ছিল, সেগুলোকে কেটে সাফ করেছেন, তারপরে নির্মাণ কাজ শুরু করেন। এই যে হাদিসটি এখানে এসেছে, এই হাদিসটি সহিহ বুখারীতে আছে। এখানে ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাতুল বারীতে যে একটা শিক্ষা বলেন এই হাদিস থেকে, তাহলে বোঝা গেল যে কবরস্থানে মসজিদ বানানো তো নিষেধ। আপনারা জানেন এটা, কবরের উপরে মসজিদ, যেখানে কবরস্থান সেখানে মসজিদ বানানো ঠিক নয়। যদি কবরস্থানের এক পাশে এক সাইডে করে, যেমন হেইনল্টে আছে, এক সাইডে করা হচ্ছে, এটা ওখানে আশেপাশে কবর নাই, মসজিদের জন্য বরাদ্দকৃত, এইটা জায়েজ আছে। কিন্তু কোনো সময় তারা বলে যে কবরস্থানে এই জায়গার মধ্যে নিয়ে মসজিদকে করে ফেলি, আগে কবর ছিল এখন কেউ কবর দেয় না, সেটা মসজিদ বানাই। নর্মালি এটা অ্যালাউড না, বিশেষ করে মুসলমানদের কবরকে এইভাবে ফেলে দিয়ে তারপরে সেখানে মসজিদ বানানো জায়েজ হবে না। কিন্তু এইগুলা যেহেতু ইসলামের অনেক আগে ঘটেছে, সেই হিসাবে সেই জায়গাকে খালি করা জায়েজ আছে। কোনো কবর থাকলে সেটাকে উঠিয়ে ফেলানো জায়েজ আছে। আমাদের এখানে লোকালি একটা মসজিদ আছে, স্টেফনি শাহজালাল মসজিদ বলে, সেটা ওই বড় মাঠটা এটা কবরস্থান ছিল। এবং লন্ডনে যে সমস্ত মহামারী ঘটে, কলেরা, প্রচুর লোক মারা গিয়েছে, তখন তারা পার্কের মধ্যে গণকবর দিয়েছে, তার ভিড় আবার তার পার্ক বানিয়েছে। এটা নিয়ে কথা উঠলো যে এই মসজিদে এখন কি কবরের উপরে আছে, তাহলে মসজিদ নির্মাণ করতে হলে তো এই কবরের উপরে নির্মাণ করা ঠিক হবে না, তাহলে থাকলে খুঁড়ে বের করতে হবে। আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি এটা এক্সপার্ট নিয়ে এসে কবর খুঁড়েছেন এবং কনফার্ম হয়েছেন যে ওই এরিয়ার ভিতরে কোনো কবর পাওয়া যায়নি। তার পাশে যদি পাওয়া যেত তাহলে তাদের প্রতি দায়িত্ব ছিল যে ওগুলো হাড্ডি গুড্ডি পাওয়া গেলে সেগুলোকে বের করে নিয়ে আসে, অন্য জায়গায় দাফন করে দিয়ে খালি করতে হবে। আচ্ছা, এরপরে আসলো যখন মসজিদ তিনি বানান, তিনি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে অনেক কাজ করেছেন। তিনি নিজে এই পাথর ক্যারি করেছেন, সিমেন্ট দিয়ে বানানো বা মাটির ইট, যেগুলো তারা সাইজ করে করে পাকা পাকা করে বানাতো, মাটির ইট তিনি ক্যারি করেছেন। এবং তিনি নিজে মাঝে মধ্যে সাহাবীদেরকে উৎসাহিত করার জন্য পড়তেন কবিতার ছন্দের মতো দুই একটা লাইন। হাদাল হিমালু লা হিমালা খাইবারিন হাদা আবারু রাব্বিনা ওয়া আতহারি। হাদাল হিমালু, এই যে আমরা ক্যারি করছি, বহন করছি ইট ইত্যাদি, এগুলো খাইবারের বহন করা জিনিস না। খাইবার হলো মদিনা খাইবার একটা এলাকা আছে। অরিজিনালি খাইবারের অর্থ হলো যেখানে অনেক ভালো খেজুর ইত্যাদি হয়, এবং যেটা এমনিতে খাইবারে অনেক খেজুর গাছ আছে, যেখানে বেশি করে খেজুর হয় সেটা হচ্ছে খাইবার। বলে যে খাইবার অর্থাৎ এরকম আরব দেশে তো বড় সম্পদ, অন্যতম বড় সম্পদ ছিল খেজুর, খাদ্যশস্য। এইগুলো বহন করার তুলনায়
এই ইট বহন করা আল্লাহর কাছে অনেক বেশি মর্তবার অধিকারী। হ্যাঁ, আবার রব্বিনা ওয়াথা, আমাদের রবের কাছে, আল্লাহর কাছে এটা অনেক নেকির কাজ, অনেক পবিত্র কাজ। আমরা যারা সবাই মিলে এই ইট ক্যারি করে করে মসজিদে নিয়ে আসছি, পাথর নিয়ে আসছি, পরিশ্রম করছি। তিনি আরো বলতেন, আল্লাহুম্মা ইন্নাল আজরা আজরুল আখিরা ফারহামিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ, আসল পুরস্কার, আসল প্রতিদান, পাওনা, পারিশ্রমিক আখিরাতের পাওনাটা। কাজে আপনি আনসার এবং মুহাজিরকে রহম করেন, তাদেরকে পুরস্কার বেশি করে দেন। সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাজ করছেন, ওনারা একে অপরকে ডাকাডাকি করে উৎসাহিত করার জন্য, কেমন কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করবেন আর আমরা আমাদের কাজ থাকলেও সেগুলো মানে করব, এখানে আসবো না। এই জন্য ওনারা একটা কবিতার ছন্দে বলতেন। আরবরা তো আসলে খুব কবিতা পটু ছিলেন নরমালি। এগুলা মানে বড় কোনো কবিতা না, কিন্তু ছন্দের আকারে কিছু বলা আরবদের অনেকের স্কিল ছিল। তো ওনারা বললেন, যখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাজ করছেন, দৌড়াদৌড়ি করছেন, কষ্ট করছেন, পরিশ্রম করছেন, লা ইন কাআদনা ওয়ান নবী ইয়ামালু লাযাকা মিনাল আমালুল মুদাল্লালু। আমরা যদি বসে থাকি কেউ আর দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করছেন, তাহলে আমরা এই অন্য কোনো কাজে বসে থাকলে, অন্য কোনো কাজে লিপ্ত হয়ে গেলে এটা আমাদের জন্য গোমরাহি ছাড়া কিছু হবে না। আমালুন, আর নিজেরা আরো আরো কবিতা পড়তেন কেউ কেউ, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুল আখিরা ফানসুরিল আনসারা ওয়াল মুহাজিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতার সঙ্গে মিলিয়ে বলতেন যে আল্লাহ, আখিরাতের খায়ের ছাড়া তো কোনো খায়ের আসলেই নাই, সমস্ত কল্যাণ আখিরাতের কল্যাণেই আছে। আপনি আনসার এবং মুহাজির আমাদের সবাইকে আপনি সাহায্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি আবার কবিতার আলোকে তাদেরকে জবাব দিয়েছেন, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। ওনারা বলছেন ফানসুর, রহম করেন, সাহায্য করেন। তিনি বললেন যে আল্লাহ, আখিরাতের খায়ের কল্যাণ ছাড়া আসল কল্যাণ তো কোথাও নেই। ফাগফির, আপনি ক্ষমা করে দেন, লিল আনসারি ওয়াল মুহাজিরা, আনসার এবং মুহাজিরকে আপনি আখিরাতে মাগফিরাত দান করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করে দেখতেন কার স্কিল কোন কাজে বেশি, তাকে সেই কাজে লাগাতেন। এ বিষয়ে হাদিস এসেছে, সাহাবীদের মধ্যে একজন ছিলেন তালক ইবনে আলী আল ইয়ামামি আল হানাফি। তালক ইবনে আলী, তিনি এক সাহাবী, উনি ইয়ামামা এলাকা থেকে এসেছেন। ইয়ামামা মানে রিয়াদ অঞ্চলের পাশে, মদিনা না। তিনি ইসলাম কবুল করে সেখানে হিজরত করে চলে গেছেন। আল হানাফি, হানাফি মাযহাবের লোক না। ওই সময় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় তো কোনো মাযহাব নাই। বনু হানিফা কবিলা, গোত্র, সেই হানাফি। তো উনি দেখলেন ওনার একটু নির্মাণ কাজে ভালো স্কিল ছিল। তিনি বলেন, নিজের বর্ণনা করেন যে একটু ইরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবু ইয়াবনুল মসজিদ, আমি যখন এসেছি মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমি দেখলাম যে উনি সাহাবাদেরকে নিয়ে মসজিদ নির্মাণ করছেন আস্তে আস্তে করে। ফাকান্নাহু লাম ইউজিবু আমালুহুম, আমার কাছে মনে হলো ওনাদের কাজটা খুব হাই কোয়ালিটির হচ্ছে না, তা ওনাদের ভালো স্কিল না, এক্সপেরিয়েন্সের অভাব। আমি বললাম ফাআখাযতুল মিসহাতা, বিশেষ করে যে মাটির ইট লাগায়, কাঁচা ইটগুলো একটার সঙ্গে একটা লাগাইতে হলে যে সিমেন্টও দরকার, তখন সিমেন্ট মানে কি এরকম সিমেন্টের ফ্যাক্টরিতে তখন ছিল না। তো একরকমের কাদা মাটি, যেগুলো একটা ইটকে আরেকটা ইট আঁকড়ে ধরবে, কামড়ে ধরবে, এইগুলা কাজ যিনি করেন, ওনার কাজটা ওনার বেশি পছন্দ হলো না। তিনি তার হাত থেকে ওটা নিলেন, ওই যন্ত্রটা যে কাজ করছিল, বলছেন যে ফাখালাত বিহাতিন, আমি ভালো করে মাটিকে আটকানোর জন্য যেরকম করে খামির বানাইতে হয়, পানি দিয়ে ভালো করে কায়দা করে আমি করলাম। আমার এই কাজ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাইট স্কিল হোল্ডার ম্যান, বললেন যে দাউল হানাফিয়া ওয়াত তিন, এই কাদা মাটি দিয়ে সিমেন্টের মতো প্রলেপ বা আটকানোর কাজটা এই হানাফিকে দাও। আলী ইবনে তালক ইবনে আলী আল হানাফি, তাকে দাও। ওকে, ফাইন্নাহু আদবাতুকুম লিত-তিন, মানে হচ্ছে তার এক্সপার্টিজম তোমাদের চেয়ে বেশি বেশি আছে, উনি এই ব্যাপারে বেশি দক্ষ কারিগর, এই কাজটা তাকে করতে দাও।
এরপরে ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহু কাজ করতেন। তিনি তখন কিশোর, অনেকটা টিনেজার। তো তিনি কাজ করতে করতে তিনি একটা কবিতা পড়তেন, সেটা ওর আয়াতে এসেছে। তিনি বলতেন, লা ইয়াস্তাউই মান ইয়ামুরুল মাসাজিদা ইয়াদআবু ফিহা কাইমান ওয়া কাঈদা। যারা মসজিদ বানায়, মসজিদ নির্মাণ করে এবং সেখানে যারা লেগে থাকে, সেখানে যারা বসে দাঁড়িয়ে এই মসজিদের কাজে, খেদমতে, ইবাদতে লিপ্ত থাকবে, ওমাই ইউরা আনিত তুরাবি হাইদা। আর যারা এই কাজ করে না, মাটিতে হাত লাগায় না, গায়ের মধ্যে ময়লা লেগে যাবে, যারা এই খাটনি করে না, এরা দুই গ্রুপ কি সমান হতে পারে? না। তিনি এই কথা বলে নিজেই উৎসাহিত হলেন, অন্যদেরকে উৎসাহিত করছেন। আরেকজন সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন ওরা আম্মা সুমাইয়া শহীদ হয়ে গিয়েছিলেন মনে আছে মক্কায়। আবু জাহাল বর্ষা নিক্ষেপ করে তার আম্মাকে শহীদ করে। তো তিনি আম্মার ইবনে ইয়াসির মদিনায় হিজরত করেছিলেন। তিনি যখন মসজিদ নির্মাণ করেন, তিনি অনেকটা যুবক মানুষ, তিনি খুব উৎসাহের সাথে মসজিদের কাজ করতেন। তো মাটির যে ব্লকগুলো আছে, ব্লকের মতো ইটগুলো আছে, এগুলো কিন্তু হেভি, বড় সাইজের ওনারা বানাতেন। সবাই একটা একটা করে ইট বহন করে, কিন্তু আম্মার ইবনে ইয়াসির দুইটা করে ইট বহন করতেছেন, ডাবল, অনেক হেভি। ওয়াকানা রাজুলান দাবিতান, তিনি এমনি ওয়েল বিল্ড ছিলেন, মাশাআল্লাহ, বেশ মজবুত, ভালো স্বাস্থ্যের অধিকারী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ইয়া আল্লাহ, সবাই একটা করে নেয়, আম্মার দুইটা করে নেয়। আর আম্মার তো শহীদের সন্তান, তার প্রতি ওনার স্পেশাল মায়া। তো তিনি আম্মারকে দেখে দেখতে গায়ের মধ্যে ইটের, মাটির ইটের কাদা বা বালি লেগে গেছে, তিনি তার শরীর থেকে, তার মাথা থেকে ইটে এই বালিগুলোকে ফু দিয়ে করে ঝেড়ে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আর বললেন, ইয়া আম্মার আল্লাহ তাহমিলু মা ইয়াহমিলু আসহাবুকা। আরে সবাই একটা একটা করে, তুমি এরকম একটা নাও না, দুটো নিচ্ছ কেন? কষ্ট হয়ে যাবে তো অনেক। ক্বালা ইন্নী উরিদুল আজরা মিনাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে একটু বেশি পুরস্কার চাই, একটু বেশি কিছু পেতে চাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে সুমাইয়া, সুমাইয়ার সন্তান, সুমাইয়া শহীদের সন্তান, লিন্নাসির আজরুন ওয়া লাকা আজরান। এই কারণে সবাই একটা প্রতিদান পাবে, তুমি দুইটা প্রতিদান পাবে, অর্থাৎ সবার দ্বিগুণ সওয়াব তুমি আল্লাহর কাছ থেকে নিশ্চিত করলে। ওয়া আখিরু যাদিকা শারবাতুম মিন লাবান। তারপরে আরেকটি ভবিষ্যৎবাণী করলেন যে তোমার দুনিয়া থেকে যাওয়ার আগে সর্বশেষ খাবার তুমি যেটা খাবা, সেটা হবে দুধের শরবত বানানো হবে, সেটা খাওয়ার পরে দুনিয়া থেকে তুমি বিদায় নিবা। ওয়া তাকতুলুকাল ফিআতুল বাগিয়া। আর বিদ্রোহী গ্রুপ তোমাকে হত্যা করবে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু যখন আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর সঙ্গে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর সংঘর্ষ হয়, এই সংঘর্ষের এক পর্যায়ে তিনি বলেন, আজকে সংঘর্ষ তুঙ্গে, আমার বোধহয় আজকে আল্লাহর কাছে শহীদ হয়ে যেতে হবে। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী দুধের শরবতটা পান করে ফেলি। পান করলেন এবং তিনি সেখানে ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। আচ্ছা, মসজিদে নববী এভাবে বানানো হলো। কতদিন লেগেছে মসজিদ নির্মাণ করতে? শুরু থেকে শেষ পর্যন্ত 14 দিন লেগেছে, 2 সপ্তাহ। তো 2 সপ্তাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় ছিলেন, মদিনায় এসে মসজিদ বানাতে ওনার 2 সপ্তাহ লাগলো, 14 দিন। এবং তিনি এটা অত্যন্ত সিম্পল মসজিদ বানিয়েছিলেন। ফ্লোর ছিল রিমাল, বালি এবং কুচি পাথর, বালি এবং কুচি পাথর। আর পিলারগুলো ছিল খেজুর গাছের কাণ্ড, আর ছাদ ছিল খেজুর পাতার ছাদ ছিল। এই মসজিদ যে এত ছোট্ট এবং হাম্বল, এই মসজিদের শান কত! সেখানে নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 রাকাতে 1000 রাকাতে সওয়াব দান করবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ শেষেই ওনার নিজের থাকার ঘরের ব্যবস্থা করলেন।
ওনার মসজিদের পাশেই ওনার জন্য 2টা হুজরা বানালেন, 2টা কোঠার মতো বানালেন, ছোট্ট খাটো 2টো কোঠা। ওনার তখন 2জন বিবি, সাউদা রাদিয়াল্লাহু আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা, 2টো ছোট্ট কুটির বানালেন, খুবই ছোট সাইজের। এবং কত ছোট আপনাদের জানা আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, তিনি তো তাহাজ্জুদ লম্বা লম্বা পড়ছেন, মা আয়েশা হয়তো মাঝে মধ্যে পড়লেও কিছু টায়ার্ড হয়ে গেলে আবার ঘুমিয়ে যেতেন। তা আমি ঘুমিয়ে যেতাম, তো ওনার মুসাল্লা জায়গা আমার পা চলে যেত। আমি যখন ঘুমিয়ে আসি, উনি সেজদার সময় আমার পা গুলোকে হাত দিয়ে সরাই দিয়ে তারপরে সেজদা করতেন। আবার আর এক রাখতে উঠে গেলে আমি ঘুমের মধ্যে আসি, আমার পা আবার ওখানে চলে যেত, আবার তিনি সরিয়ে দিতেন। তার মানে রুমের সাইজ কত ছিল এবার চিন্তা করে দেখেন। দোজাহানের বাদশাহ কত ছোট্ট কুঠরিতে থেকেছেন। এবং ওনাদের 2টো ঘর 2 বিবির জন্য এগুলো ছিল আসলে খেজুর গাছের কাণ্ডের পিলার, আর এগুলোর উপরেও ছিল খেজুর পাতার ছাউনি, আর বেড়াও ছিল খেজুর পাতার। কিন্তু খেজুর পাতার বেড়া যদি দেয় তাহলে কিন্তু প্রাইভেসির ভালো মতো নাও থাকতে পারে, পাতা ফাঁকে ফুঁকে দিয়ে তো অসুবিধা। এটা কাভার করার জন্য তার বাইরে দিয়ে ওই পশম, ছাগলের পশম দিয়ে তারা এক ধরনের কাপড়ের শীটের মতো বানাতেন বুনন করে, ওইটা দিয়ে বাইরে দিয়ে আরেকটি স্তর দিয়েছেন যাতে করে প্রাইভেসিটা নষ্ট না হয়, ওনাদের সতরের কোনো অসুবিধা না হয়ে যায়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2টো কুঠরি পরবর্তী পর্যায়ে মসজিদে নববীর অন্তর্ভুক্ত হয়ে যায়। এরপরে আমরা দেখি যে এই মসজিদ ছোট করে তিনি যেটা বানালেন, এই মসজিদটা ওনার নিজের জীবদ্দশাতেই ছোট হয়ে গেল সাইজ। খাইবারের যুদ্ধের পরে তিনি দেখলেন যে সাহাবীদের জায়গার সংকুলন হচ্ছে না, তখন তিনি চিন্তা করলেন যে মসজিদকে বাড়াতে হবে। কোথায় বাড়াবেন? মসজিদের পাশে একটু খালি প্লট ছিল, এই প্লটগুলো কে কিনে দিবে তার জন্য জান্নাত, এই ঘোষণা তিনি দিলেন। ঘোষণা শুনে ওসমান রাদিয়াল্লাহু আনহু কোন কোন রিওয়ায়েতে 20,000 আর কোন কোন রিওয়ায়েতে 25,000 দিরহাম দিয়ে তিনি এটাকে কিনে দিলেন। এবং তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাতেই সেই জায়গাটাকে এক্সটেনশন করে বর্ধিত করে মসজিদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, এবং আগের তুলনায় বেশি মুসল্লি নামাজ পড়তে পারলেন, সব সাহাবীদের জায়গা হয়ে গেল। অতঃপর মসজিদে নববী আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে আর ওনার সময় আর এর চেয়ে বেশি বাড়ে নাই। উনি তো 3.5 বছরের খেলাফত পেয়েছিলেন, কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে, তিনি আবার চিন্তা করলেন এবং দরকার হয়ে গেল আবার বাড়ানোর জন্য বর্ধিত করলেন, এক্সটেনশন করলেন। তিনিও একই তরিকায় যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের পিলার দিয়ে করেছিলেন, তিনি অবশ্য পরবর্তী পর্যায়ে খেজুর গাছের পিলারগুলো দুর্বল এবং বিল্ডিংটাকে আরেকটু সুন্দর করার জন্য তিনি খেজুর গাছের পিলার এগুলো ফেলে দিয়ে প্রপার কাঠের পিলার দিয়ে এরপরে সেম ওই উপরে খেজুর পাতার ছাউনি দিয়ে পুনর্নির্মাণ করলেন এবং আরেকটু বাড়ালেন। কিন্তু মসজিদ বাড়ানোর সময় তিনি এর চেয়ে বেশি সৌন্দর্যময় করেননি, শুধু পিলারগুলোকে চেঞ্জ করেছেন যাতে করে লম্বা সময় থাকে। খুব বেশি জাঁকজমকপূর্ণ করার জন্য তিনি উদ্যোগ নেন নাই, কারণ ওনার সময় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন কিন্তু প্রায় অর্ধেক পৃথিবী মুসলমানদের কন্ট্রোলে এসে গেছে। পারস্য সম্রাট পরাজিত হয়েছে, রোমান সম্রাট পরাজিত হয়ে গেছে, মুসলমানদের বাইতুল মালে যথেষ্ট টাকা পয়সা এসেছে। তিনি অনেক সুন্দর করে কারুকার্য খচিত মসজিদ করতে পারতেন, তিনি তা করেননি, সাদামাটা করেছেন, একটু মজবুত করেছেন আর জায়গা বাড়িয়েছেন। কারণ তিনি বলতেন মসজিদ বানানোর সময়, তিনি যারা বানার দায়িত্ব নিয়েছে বললেন, আকিন্নান নাস মিনাল মাতার, মসজিদ এভাবে বানাও যাতে করে মানুষ বৃষ্টি থেকে সেফ থাকে, ভিজতে না হয়।
আর ওয়া ইয়া কান তুহাম্মিরা আও তুসাফফিরা, যে মেইন ইনচার্জ তাকে বানিয়ে গেলেন, খবরদার খুব সিরামিকের রং চঙ্গা ইট দিয়ে, কালারফুল কোনো ইট দিয়ে কিছু করবা না। বোঝা গেল তখন আরবদের মধ্যে যারা শৌখিন বাড়িঘর নির্মাণ করতেন, কিছু আমাদের দেশে সিরামিকের ইট আছে না, একটু লালচে কালারফুল, যে এইরকম কোনো কালারফুল ইট দিবা না, সাদা মাটা কালার নর্মাল ইট। ফাতাফতিনান নাস, এদিকে মসজিদ সৌন্দর্যময় করা শুরু করে দিলে মানুষ ফিতনায় পড়ে যাবে, মসজিদকে খালি সৌন্দর্য করা শুরু করে দিবে। আসলে তাই পরবর্তী পর্যায়ে মসজিদকে সুন্দর করতে গিয়ে এত সুন্দর করে মানুষ, এত পয়সা খরচ করে ডেকোরেশনের মধ্যে, একদম তাক লাগে যায় মসজিদকে তাকালে, তাই না? রাজা বাদশারা এগুলো বেশি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন? কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আমার উম্মত মসজিদ বানানোর কম্পিটিশনে, সৌন্দর্যের কম্পিটিশনে না লাগবে। তাহলে মসজিদকে অতিরিক্ত সৌন্দর্যময় কারুকার্য খচিত করার কাজটা কিয়ামত আসার লক্ষণ। বুঝতে পেরেছেন? এখন এই যে মক্কা মদিনা থেকে শুরু করে রাজা বাদশারা বিভিন্ন দেশে দেখবেন খুব জাঁক জমক কারুকার্য খচিত মসজিদের পিছনে বহু পয়সা খরচ করে। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন যে খবরদার এগুলোর দিকে যেও না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে গেছেন যে এগুলো ভালো কাজ নয়। তবে রিজনেবল মজবুত হওয়ার জন্য যা কিছু করা দরকার, একটা মিনিমাম, একবার এত খারাপ না যে একেবারে মসজিদ দেখলে মানে খুবই মানুষের অশ্রদ্ধা সৃষ্টি হয়ে যাবে, ইহানতের মতো হবে, তা না, রিজনেবল। কিন্তু অতিরিক্ত কারুকার্য খচিত কিছু করা, এটা ইসলামের স্পিরিটের খেলাফ। এই যে মসজিদে নববীর এই হাম্বল ঘর, কিন্তু এই ঘরটা সারা দুনিয়ার মার্কাজ হয়ে গেল, তাই না? ইসলামী খেলাফতের রাজধানী হয়ে গেল। শুধু নামাজের জায়গা নয়, সমস্ত ইলম কালামের বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা হয়ে গেল, তাই না? সাহাবায়ে কেরাম সেখান থেকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখলেন, এবং তার থেকে সাহাবারা শিখে, সাহাবারা তাবেঈদের শিখালেন, তাবেঈরা পরবর্তী লোকদেরকে শিখালেন। হ্যাঁ, তো এই হলো মসজিদের মেইন কাজ। এটার দিকে গুরুত্ব দেওয়া দরকার। আর বাকি সৌন্দর্যের চকচকা করে রাখার এই জাতীয় কাজের দরকার নেই। তবে মসজিদকে ক্লিন রাখা দরকার আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইমানের অঙ্গ। এই জন্য আমরা গত সপ্তাহে বলেছিলাম, সম্ভবত যে মহিলা ঝাড়ু দিতে মসজিদে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার খবর নিলেন, তিনি মারা গেছেন, ওনাকে না জানিয়ে দাফন করেছে। তিনি বললেন, কথা আমাকে কেন বললেন না? তিনি তার কবরে চলে গেছেন তার জন্য দোয়া করতে। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গুরুত্ব যথেষ্ট আছে, কিন্তু ক্লিন করতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের দেশের মসজিদগুলো, এই দেশের মসজিদগুলো মোটামুটি ক্লিন আছে আলহামদুলিল্লাহ। আরব দেশেরও, মুসলিম দেশের বিভিন্ন মসজিদে গেলে ইয়া আল্লাহ, ওযুখানায় গেলে কি অবস্থা, নাক বন্ধ করা লাগে। আর বাথরুমে গেলে তো খবর অবস্থায় কাহিল। তো এটা কিন্তু আবার খারাপ জিনিস। মসজিদকে পাক পরিচ্ছন্ন রাখতে হবে। মসজিদে চলছে এভাবে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে কোনো মিম্বার ছিল না, তিনি খুতবা দিতেন একটা খেজুরের কাণ্ডের পাশে হেলান দিয়ে, কোনো মিম্বার ছিল না, মাটির উপর দাঁড়িয়ে। তো এখন লোক যখন বেশি হয়ে গেল, খাইবারের যুদ্ধের পরে আবার এক্সটেনশন করা হয়েছে, ছড়ানো বর্ধিত অংশ বাড়ানো হয়েছে। এখন সবাই ওনাকে দূর থেকে দেখে না, একটু কষ্ট হয়, মাথায় এরকম করে দেখা লাগে। উনি খুতবা দিতে একটু, ওনারও একটু টায়ার্ড লাগে, একটু বসার ব্যবস্থা হলে মাঝে মধ্যে বা একটু মাঝখানে বসতে হয়, এটা সুবিধা হয়। কোন কোন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কোনো একটা কিছুর মধ্যে দাঁড়িয়ে একটু উঁচু জায়গায় খুতবা করতেন, তাহলে কিন্তু সবার জন্য দেখতে আপনাকে সুবিধা হতো, আপনারা বলতে কমফোর্টেবল লাগতো। এটা যখন বললেন, তখন কোন কোন রেওয়ায়েতে আসছে একজন মহিলা, কোন কোন রেওয়ায়েতে একজন পুরুষ, উনি এসে আপিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলা নাজআলু লাকা মিম্বারান, আমরা কি আপনার জন্য একটা মিম্বার বানিয়ে দেব? তিনি বলেন, ইন শি'তুম, ঠিক আছে, যদি চাও বানিয়ে নিয়ে আসো। অধিকাংশ রেওয়ায়েতে আসছে যে একজন মহিলা এই কাজ করেছেন, সুন্দর একটা মিম্বার বানিয়ে নিয়ে এসেছেন। তখন তিনি মিম্বারের উপরে দাঁড়িয়ে যখন প্রথম খুতবা দিলেন, এই সময় ওই যে খেজুর গাছে হেলান দিতেন, এটা আর এখন ওটার পাশে তিনি নাই, আলাদা আরেকটু সরে এসে ওনার মিম্বার দাঁড় করানো হয়েছে। তো খুতবা যখন দিচ্ছেন, খুতবা দেওয়া অবস্থায়
এই খেজুর গাছটা কান্না শুরু করে দিয়েছে। ছোট বাচ্চা শিশুর মতো কান্না শুরু করেছে। আর কোন কোন রেওয়ায়তে বলে যে কিছুটা বাচ্চার মতো মনে হয়, কিছুটা উটের ছোট বাচ্চার মতো মনে হয়, কাঁদছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত মোবারক তার উপরে রাখলেন। ফাওয়াদা ইয়াদাহু আলাইহা, ওনার হাতটা তার উপরে রাখলেন, রাখার পরে ফাসাকাতাত, তখন সেটা থেমে গেল, কান্না থেমে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউলাম আহতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা, আমি তাকে যদি হাত না রাখতাম তাহলে এই কাণ্ডটা, খেজুর গাছের এই কাণ্ডটা কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকতো। আমি হাত দেওয়াতে থেমে গেল। এবং হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে বলেন, তিনি যখন এই হাদিসটুকুন সিরাতে পাক থেকে রেওয়ায়েত করতেন, কোনো সময় বলতেন, তখন তিনি খুব কাঁদতেন। হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি এই খেজুর গাছের কান্নার কথা বলে তিনি কাঁদতেন। আর বলতেন, ইয়া ইবাদাল্লাহ আল খাসাবাতু তাহিন্নু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওকান ইলাইহি লিমাকানিহি মিনাল্লাহ, খেজুর গাছের কাণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিস করছেন, এই কারণে কাঁদলো। ফাআনতুম আহাক্কু আন তাশতাকু ইলা লিকাইহি, তোমরা হে মুসলিম সম্প্রদায়, তোমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গ পাওয়ার, দেখা পাওয়ার জন্য তোমাদের মনে আগ্রহ আসে না? যে খেজুর গাছ ওনার সংস্পর্শ পেয়ে নিজেকে ধন্য করেছে। তোমাদের হে উম্মত, এই নবীকে কিয়ামতের দিন তার পাশে জান্নাতে থাকার শখ কি তোমাদের হয় না? তোমাদের কি মনে চায় না, মনে নবীর প্রতি মহব্বত, যে ওনার পাশে থাকবো, হ্যাঁ, জান্নাতে ওনাকে দেখবো, এরকম আগ্রহ তোমাদের পয়দা হয় না? সেই জন্য কি তোমরা নিজেদের আমল তৈরি করছো? পরে এই খেজুর গাছটার কি হলো? তিনি কোন কোন রেওয়ায়তে আসে, তিনি খেজুর গাছকে তখন হাত দিয়ে যখন ধরেছিলেন, পরে বললেন, ইখতার আন উগরিসাকা ফিল মাকানিল্লাযী কুনতা ফীহি ফাতাকুনা কামা কুনতা, এখন আমি তো মিম্বার ব্যবহার করছি, তোমার উপরে তো আমি আর হাত রাখবো না, এখন হেলান দেব না। এখন তুমি তুমি চয়েস করো কোনটা করবা। তোমার চয়েস কোনটা, যে তুমি যেখানে ছিলে সেখানেই মাটির মধ্যে আমি তোমাকে পুঁতে আসি ওই জায়গায়, ওকে, তারপরে তুমি হয়ে আবার নতুন করে তোমার জীবন আসবে, তোমার ফুলের ফল তুমি সব আবার তুমি গ্রিন হয়ে যাবে, আবার তুমি ফল দেবে, পাতা হবে, এইটা চাইলে আমি তোমাকে এক জায়গায় রোপণ করে আসি। আর তুমি যদি চাও, ও ইনশিতা আগরিসাকা ফিল জান্নাহ, তুমি চাইলে তোমাকে আমি পুঁতে রাখবো জান্নাতের জন্য। ফাতাশরাবা মিন আনহারিহা ফায়াহসুনু নাবতুকা ওয়া তুসমির, আর তাহলে তুমি জান্নাতে চলে যাবে, গিয়ে সেখানে জান্নাতের নহর থেকে আনহারুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই নহরের পানি খেতে পারবে, আর তুমি সেখানে অনেক সুন্দর ফল দেবে। আর ওই তোমার ফলকে খাবে আল্লাহর ওলিয়া আউলিয়ারা, নেককার সালেহিনরা যখন জান্নাতে যাবে। কোনটা নিবা? তখন সেই খেজুর গাছের কাণ্ডটি বলেছিল, ইখতার আন উগরিসাহু ফিল জান্নাহ, যে সেই খেজুর গাছের শাখাটি তখন বলল, আমি জান্নাতে যাওয়ার অপশনকে গ্রহণ করছি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কোন এক জায়গায় এটাকে পুঁতে রেখেছিলেন মাটির নিচে, আর এটা কেউ দেখে নাই। কিন্তু এক পর্যায়ে মসজিদকে যখন পুনর্নির্মাণ করা হলো, ভাঙ্গা হলো, ভিটাকে আবার উল্টানো হলো, তখন ওই কাণ্ডটাকে পাওয়া গেছে যে মাটিতে পুরো খাই নাই, কিছু ক্ষয় হয়ে আসছে। তা আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি এটাকে নিজের ঘরে নিয়ে গেলেন। তিনি বলেন যে আমার কাছে অনেকদিন ছিল, যে আস্তে আস্তে সেটা পুরনো হতে হতে, কাঠ পুরনো হয়ে গেলে যেরকম ঘুনে খেয়ে ফেলে, এক পর্যায়ে মাটি এবং ঘুনে এটাকে খেয়ে ফেললো, এবং সেটা একেবারে তার অস্তিত্ব তখন স্বাভাবিকভাবে ন্যাচারালি অস্তিত্ব বিনাশ হয়ে গেল। এই হলো এই খেজুর কাণ্ডের গোড়ার ইতিহাসটি। ওনার যে মিম্বার, এই মিম্বারের কিছু ফজিলত তিনি বলেছেন। খেজুর গাছের ফজিলত শুনলাম, খেজুর কাণ্ডের মিম্বারটার ব্যাপারে তিনি বলেছেন, কোন কোন হাদিসে এসেছে, কাওয়া ইমু মিম্বারি রাওয়াতিবু ফিল জান্নাহ, যে আমার মিম্বারের যে স্ট্যান্ডগুলো আছে, পাগুলো আছে, এগুলো
জান্নাতে এগুলো যাবে। ওকে, এগুলো জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা এগুলোকে আবার জান্নাতে নিয়ে যাবেন, সেগুলোর এই শান আল্লাহ তাআলা দেবেন। আরেকটি হাদিসে তিনি বলেছেন, মিম্বারি হাদা আলা তুরআতিন মিন তুরআইল জান্নাহ, আমার এই মিম্বারটা জান্নাতের উঁচু বাগানের কোনো এক জায়গায় অবস্থান নেবে। আরেকটি হাদিসে তিনি বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে আমার ঘর যেখানে মা আয়েশার ঘর ছিল, আজকে যেটা ওনার কবর হয়ে গেছে, সেখান থেকে আমার মিম্বার পর্যন্ত এতটুকুন জায়গা হচ্ছে রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটি বাগান। তাহলে ওই মিম্বারটা এবং এই জায়গাটুকুন পুরোটা জান্নাতের কোন এক জায়গায় বাগানের মধ্যে আল্লাহ তাআলা পরিণত করবেন। ও মিম্বারি আলা হাউদি, আর আমার এই মিম্বারকে এনে হাউজে কাউসার ওখানে রাখা হবে, আমি বসতে, আবার সেখান থেকে আমি তিনি উম্মতকে কি করবেন, পান করাবেন হাউজে কাউসারের পেয়ালা দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে ওনার হাত থেকে এই হাউজে কাউসার পান করার নসিব করুন। এই ছোট্ট হাম্বল মসজিদটির শান আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন, যে তিনি বললেন যে হাদিসটি আমরা শুনেছি, 1000 রাকাতে 1000 রাকাতে সওয়াব আল্লাহ তাআলা দেবেন। আর তিনি আরেকটি হাদিসে বলেছেন, ইন্না খায়রা মা রুকিবাত ইলাইহির রাওয়াহিলু মসজিদি হাযা ওয়াল বাইতুল আতীক, যে মানুষ যখন কোনো জায়গায় সফর করার জন্য জানোয়ারের পিঠে আরোহণ করে দূর দূরান্তের কোনো সফর করবে ইবাদতের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আমার এই মসজিদ এবং আল বাইতুল আতীক, আল্লাহ তাআলার সনাতন ঘর, পুরনো সেই ঘর বাইতুল্লাহ, এই দুই জায়গার সফর হচ্ছে সবচেয়ে উত্তম সফর। তারপরে তিনি আরেকটি হাদিসে বলেছেন ওনার এই মসজিদের শান সম্পর্কে, ফাইন্নী আখিরুল আম্বিয়া ওয়া ইন্না মসজিদি আখিরুল মাসাজিদ, আমি হচ্ছি সর্বশেষ নবী এবং আমার মসজিদ হচ্ছে সর্বশেষ মসজিদ। সর্বশেষ মসজিদের অর্থ কি? আমরা তো এখানে মসজিদ বানালাম, আরো বানাবো, মসজিদ তো শেষ হয়ে যায়নি, হবে না, আরো হবে। তো উনি সর্বশেষ মসজিদ বলতে কি বুঝিয়েছেন, এটার ব্যাখ্যায় মুহাদ্দিস আস-সিন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আই আখিরুল মাসাজিদ আস-সালাস আল মাশহুদ লাহা বিল ফাদল। এটার দুটো অর্থ হতে পারে। একটা হতে পারে যে তিনটি মসজিদ, যে তিনটি মসজিদের মধ্যে মসজিদের ইবাদতের জন্য সফর করে নিয়ত করে সফর করে যাওয়া জায়েজ আছে। তিনটি মসজিদের জন্য ওখানে ইবাদত করতে, নামাজ পড়তে সফর করা জায়েজ। আর কেউ যদি বলে অমুক মসজিদ, অমুক মাজারের পাশে যে মসজিদটা আছে ওইখানে নামাজ পড়ার জন্য আমি যাচ্ছি, সব বেশি হবে, এরকম সফর জায়েজ আছে না? জায়েজ। তো এই তিনটি মসজিদের মধ্যে সফরের তরিকা জায়েজ আছে, তার মধ্যে এইটা লাস্ট ওয়ান। আগের দুইটা কি? মসজিদুল বাইতুল্লাহ যেটা মক্কাতে, একটা হলো মসজিদুল আকসা। তো আর এটা হচ্ছে আখের। ওকে, দুই দিক থেকে তো ওই দুইটা তো আগের, ওনারটা হচ্ছে শেষ। এরপরে 4 নম্বর কোন মসজিদে আল্লাহ বলবে না যে ওই মসজিদে যাও, ওখানে নামাজ পড়লে এত সওয়াব হবে। যেমন ফিলিস্তিনের মধ্যে 8টা মসজিদ আছে, মসজিদুল খালিল বলে ইব্রাহিম আলাইহিস সালামের নামে। ওইখানে কেউ যদি সফরে নিয়েতে যায় যে ওই মসজিদে যাবো আমি, এক্সট্রা কোনো সওয়াবের নিয়তে সেখানে গিয়ে নামাজ পড়বো, তাহলে এটা বেদাত, এটা জায়েজ নয়। অমুক জামে মসজিদ, ওইখানে গিয়ে নামাজ পড়লে একটু সওয়াব বেশি হবে, আমি হয়তো ওখানে গেলে 100 রাকাত 1 রাকাতে সওয়াব হবে এরকম ধারণা করে বসলো, ওইখানে গেলে 50 রাকাতে সওয়াব পাওয়া যাবে 1 রাকাতে, এরকম কোনো চিন্তা করলে এটা ঠিক নয়। সে কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে বলেছেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদে ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে নিয়ত করে ইবাদতের নিয়তে সেখানে সফর করতে যাওয়া জায়েজ নাই। আল মসজিদুল হারাম, মসজিদুর রাসূল ওয়া মসজিদুল আকসা, এই 3টি মসজিদ শুধুমাত্র।
তাহলে মদিনা শরীফে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 3টি বড় বড় কাজ করেছিলেন। আমরা সেটা গত সপ্তাহে তার সাথে বলেছিলেন। 1 নম্বর হলো মসজিদে নববী নির্মাণ। 2 নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে যারা মুহাজির এবং আনসার ছিলেন তাদের মধ্যে ভ্রাতৃত্বের একটা বন্ধন করে দিলেন। আর 3 নম্বর মদিনার সকল বাসিন্দাদেরকে নিয়ে একটা চুক্তি করলেন। তো এখন আমরা যাব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী যারা হিজরত করে মুহাজির হিসাবে এসেছেন তাদের সঙ্গে মদিনার বাসিন্দা যারা আনসার তাদেরকে তিনি কিভাবে ভ্রাতৃত্ব করে দিয়েছেন। আনসারী বলা হয় যারা সাহায্যকারী। কোরআন শরীফে এই শব্দটা এসেছে তাই না, মান আনসারী ইলাল্লাহ। আনসারী এক বচন, বহু বচন হচ্ছে আনসার। আর মুহাজির যিনি হিজরতকারী, আল মুহাজিরুন, তারা হচ্ছে বহু বচন। ওকে, তিনি মসজিদের নববীতে তাদের মধ্যে একটা এরকম ভ্রাতৃত্বের বন্ধনের একটা এগ্রিমেন্ট করে দিলেন। কোন কোন রিওয়ায়াতে এসেছে এটা হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, উনি অন্যতম লিডার ছিলেন, তার ঘরে এই কাজটা হয়। আবার কোন কোন রিওয়ায়াতে এসেছে না, এই কাজটা হয়ে যায় মসজিদের ভিতরে, মসজিদের নববীতে। প্রথম যে বন্ধনটা করেন তিনি কয়েকজনের মধ্যে, একটা গ্রুপের মধ্যে, সেখানে 90 জন ছিলেন। তার মধ্যে অর্ধেক মুহাজির, অর্ধেক আনসার। তাহলে 45 এই সাইডে, 45 ওই সাইডে। আবার কোন কোন রিওয়ায়াতে আসছে না 100 জন ছিলেন, 50 এদিকে আর 50 আরেক দিকে। ওকে, এইভাবে তাদের মধ্যে তিনি বলে যে তুমি তাকে নিয়ে যাবা তোমার ঘরে, তুমি তাকে নিয়ে যাবা। এভাবে করে ওনাদের মধ্যে একটা বন্ধন করে ভ্রাতৃত্ব করে পাঠিয়ে দিলেন। যতক্ষণ পর্যন্ত ওনাদের ভিতরে দরকার না হয়েছে, কোনো ব্যবস্থা না হয়েছে, তখন মুহাজির সাহাবী তার ঘরে খাওয়া দাওয়া করেছেন, তার ঘরেই থেকেছেন এবং তাদের সঙ্গে তিনি একটা মাওলার সম্পর্ক করে দিয়েছেন, নিজস্ব খুব ঘনিষ্ঠ একটা বিশেষ স্পেশাল সম্পর্ক করে দিলেন। আল্লাহ তাআলা তাদের উভয়কে উল্লেখ করে প্রশংসা করেছেন যে তারা মুহাজিররা যে ত্যাগ তিতিক্ষা করেছে আর আনসাররা যে তাদেরকে জায়গা দিয়েছেন, সহযোগিতা করেছেন, উভয় গ্রুপকে প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনফালের মধ্যে 72 থেকে 74 নম্বর আয়াতে ইরশাদ করেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ। যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং তাদের জান মাল সবগুলো নিয়ে জিহাদ করেছে আল্লাহর রাস্তায়, আর যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, জায়গা দিয়েছে, তাদেরকে হেল্প করেছে, সাহায্য করেছে, এরা একে অপরের একান্ত আপনজন। এভাবে একে অপরকে আপনজন হিসেবে তারা গ্রহণ করেছেন। এমনকি প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের এই একজন মারা গেলে আরেকজন তার ওয়ারিশও হয়ে যাবে। কিন্তু অবশ্য পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা মিরাসের আয়াত নাযিল করেছেন এবং তখন আর এই ওয়ারিশ হওয়ার এটা থাকেনি, তখন ওয়ারিশ যাবে নিজের বংশের আপনজনের মধ্যে। একাধিক সময় কি এই ঘটনা ঘটেছে? প্রথমবার যেটা হয়ে যায়, এটা একাধিকবার তিনি এরকম বন্ধনের চুক্তি করেন। এটা কোনো কোনো সময় হিজরতের আগে হয়, কারণ কোনো কোনো মুহাজির যারা মদিনায় গিয়েছেন ওনারা নিজেরা অনেক সম্পদশালী, টাকা পয়সা নিয়ে গিয়েছিলেন, ওনারাও কেউ কাউকে আবার পরে যারা হিজরত করেছে ছিল না তাদের মধ্যে করে দিয়েছেন। এটা প্রথমবারে ঘটে। তোমরা যারা ধনীরা আসো সাহাবীরা, তোমরা গরিবদেরকে লুক আফটার করবা, তাদের মধ্যে এরকম মুআখাত ভ্রাতৃত্ব করে দিয়েছেন। পরবর্তী পর্যায়ে মদিনার
আনসারীদের সঙ্গে বাকি মুহাজির দিকে তিনি ভ্রাতৃত্ব বন্ধন করে দেন। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আসহাবি মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ফাকালা তাআখু ফিল্লাহি আখাওয়াইন, দুইজন ভাই দুইজনে ভাই হয়ে যাও, এরকম করে ভ্রাতৃত্বের মতো একটা মজবুত প্যাক্ট করে তোমরা এই সম্পর্ক নিয়ে ঘরে নিয়ে যাও একজন একজন করে। ওকে, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই ভ্রাতৃত্ব হয়েছিল খারেজা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। ওকে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ওনার ভ্রাতৃত্ব হয়। আবু উবাইদা ইবনে জাররার ভ্রাতৃত্ব হয় আবু তালহা সঙ্গে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ভ্রাতৃত্ব হয় সাদ ইবনে রাবির সঙ্গে। জাফর ইবনে আবি তালিবের ভ্রাতৃত্ব হয় মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। মুসআব ইবনে উমাইর সম্পর্ক হয় আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু ভ্রাতৃত্ব করে দেন মুনযির ইবনে আমরের সঙ্গে। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু যখন মুক্ত হয়ে তিনি আসলেন ওনার ভ্রাতৃত্ব করে দেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। এবং দুইজনের অনেক কাহিনী আছে, তাই না? সালমান ফারিসি এবং আবু দারদার ভ্রাতৃত্বের অনেক কিছু ঘটনা আছে। তালহা ইবনে উবাইদুল্লাহর সঙ্গে ভ্রাতৃত্ব করে দেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। জুবাইর ইবনে আওয়ামের ভ্রাতৃত্ব করে দেন সালামা ইবনে সালামার সঙ্গে। বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলাল ইবনে রাবাহ মুআজ্জিন যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্পর্ক করে দেন আবু রুয়াইহা আল খাসআমি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। এই লিস্টগুলো পাওয়া যায়, এছাড়া অনেক লিস্ট আছে, সবগুলোর নাম পরবর্তী পর্যায়ে পাওয়া যায়নি, কিন্তু নাম্বার ওয়াইজ এরা 90, 100 এগুলা এসেছে। মুহাজিরকে যখন তিনি দিলেন পাওয়ার জন্যে, এত বেশি সাহাবীরা আনসারীরা এসছেন যে মুহাজিরদের তুলনায় আনসারীরা সবাই পাচ্ছেন না, সবাই আসছেন নেওয়ার জন্য। তার বাড়িতে জায়গা দিবেন মেহমান হিসাবে। শেষ পর্যন্ত কোনো কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি দিতে হয়েছে, ড্র করেছেন যে কার ভাগ্যে উঠবে সে নিয়ে যাবে। আগ্রহ দেখেছেন? এটা এমন নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আমি নিতে হবে, কি করা, আমি বাধ্য হয়ে নিচ্ছি, না নিলে তো গুনাহ হয়ে যাবে। না, ওনাদের আগ্রহ কত! মুহাজির যদি একজন পাওয়া যায়, 3 জন আসেন নেওয়ার জন্য আনসারী। এই বিষয়ে একটা হাদিস এসেছে, উম্মুল আলা আনসারিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, বুখারী শরীফে এসেছে, লাম্মা কাদিমাল মুহাজিরুন আল মাদিনা ইক্তারাতিল আনসারু আলা সাকানিহিম। মুহাজিরগণ যখনই মদিনা এসেছিলেন, সাহাবীরা দৌড়ে এসে নেওয়ার জন্য, ওনাদের এত বেশি সংখ্যক আসতেন যে তাদের মধ্যে লটার দিয়ে ঠিক করতে হতো। আরেকটি হাদিসে এসেছে যে মুহাজিররা যখন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আব্দুর রহমান ইবনে আউফের সঙ্গে সাদ ইবনে রাবিয়াকে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনে আউফকে ঘরে নিয়ে বললেন, শোনো, ইন্নী আকসারুল আনসারে মালান। সাদ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ বললেন, সাদ বললেন আব্দুর রহমান ইবনে আউফকে, অথবা সাদ বললেন আব্দুর রহমান ইবনে আউফকে, যে আমি সাহাবীদের মধ্যে মোটামুটি আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে বেশি ধনশালী করেছেন। আল্লাহ তাআলা আমাকে ভালো অবস্থায় রেখেছেন। আমার অর্থ সম্পদ মদিনাবাসীদের মধ্যে সবচেয়ে, বলতে পারেন আল্লাহ আমাকে সবচেয়ে বেশি দিয়েছেন। এখন আমি আসছি আমার সম্পদ নিয়ে আপনার কাছে। ফাকসে মালিনেস ফাইন, আমার সম্পদকে 2 ভাগ করে নেন, আপনার সামনে আছে, আপনি এখন ভাগ করেন, 1 ভাগ আপনার, 1 ভাগ আমার। ওয়ালিয়া ইমরাআতান, আর আমার 2টা বিবি আছে, আপনার তো বিবি নাই, ব্যাচেলর মানুষ। ফানজুর আ'জাবাহুমা ইলাইকা ফাসাম্মি হালি উতাল্লিকুহা, আমার 2 জন বিবিকে দেখেন কোনটা আপনার পছন্দ হয়, আপনি ঠিক করে বলেন, আমি তাকে তালাক দেব, সময় মতো তার ইদ্যত পার হয়ে গেলে তাকে দিয়ে আপনাকে নিকাহ করাই দেব। ফাইন কাদ্দাত ইদ্দাতুহা ফাতাজাওয়াজহা, তার ইদ্যত শেষ হয়ে গেলে আপনি তাকে নিকাহ করবেন। আব্দুর রহমান ইবনে আউফ তো বড় খুশি হয়ে গেছেন, না বলবেন আচ্ছা দেখি 2 জনের কেমন আছে, তা করছেন। তিনি বলেন যে বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তাআলা আপনার মালের মধ্যেও বরকত দান করুন, আপনার পরিবারের মধ্যেও বরকত দান করুন, আমার এগুলো কিছু লাগবে না। আইনা সুকুকুম,
আপনি খালি আপনাদের মদিনার বাজার কোন জায়গায় বাজার দেখাই দেন আমাকে, আমি ব্যবসা করে রোজি রোজগার করবো ইনশাল্লাহ, আপনি দেওয়া লাগবে না আমাকে কিছু, আমি ভালো ব্যবসা জানি, পকেটে অল্প টাকা আছে, এনাফ। কাজে আপনার পরিবার নিয়ে আপনি থাকেন, আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দান করুক, আপনি ইনশাআল্লাহ এই পেরেশানি করতে হবে না। তাহলে উনি সুযোগ পেতে সুযোগ গ্রহণ করেন নাই, তাই না? সুবহানাল্লাহ। এই তো যারা সত্যিকার মুমিন তারা সুযোগ পাইলেই খালি হাত বাড়াবে না, নিজেদের আত্মসম্মান বোধ, বেচারা অফার করছে বিদায় নাকি। অনেক সময় মেহমান আসে, মেহমানকে আপনি বলেন যে থাকেন থাকেন, এখন মেহমান খালি থাকছে আর থাকছে, আপনার কষ্ট হচ্ছে খবর নাই। হাদিসে এসেছে যে এভাবে মেহমানদারি করে কারো জুলুম করো না, মানুষকে কষ্ট দিও না। ম্যাক্সিমাম 3 দিন তোমার থাকা জায়গা না থাকলে তারপরে রাস্তা মাপো। হ্যাঁ, ওনারা যে জোর করে রাখে সেটা আলাদা বিষয়। ওকে, তখন ওনাকে তারা খবর দিল যে ফাদাল্লুহু আলা সুকি বানি কাইনুকা, বনু কাইনুকা ওই যে ইহুদীদের গোত্র, ওইখানে একটা ভালো বাজার আছে, সেখানে উনি চলে গেলেন। ওখান থেকে ওটা হোলসেল মার্কেট, সেখান থেকে তিনি কিছু মাল কিনে আনলেন পাইকারি, এরপরে মদিনার বাজারে বিক্রি করলেন। মাশাআল্লাহ, সকাল সন্ধ্যায় উনি এরকম ট্রিপ করে, বিজনেস ট্রিপ করে, আল্লাহু আকবার, তিনি মাশাআল্লাহ মালদার হয়ে গেলেন মোটামুটি ভালোই, অল্প কয়েকদিনের ভিতরে। তারপরে হঠাৎ করে একদিন হাতের মধ্যে মেহেন্দি নিয়ে আসেন মসজিদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহিয়াম, ঘটনা কি? মাহিয়াম এটা একটা বিশেষ শব্দ, কি ব্যাপার? হাত দেখি রং চকা, মেহেদি লাগানো হাত। ক্বালা তাযাওয়াজতু ইমরাতাম মিনাল আনসার, এক আনসারী মহিলাকে বিয়ে করে ফেলছি ইয়া রাসূলুল্লাহ। ফাকালা মা সুকতা ফিহা, কি দিলা বিয়ের সময়, অলংকার কি দিয়েছো, সোনা গয়না? ক্বালা ওয়াজনা নাওয়াতি মিন যাহাব, বললেন যে একটা খেজুরের পরিমাণ, খেজুরের যে দানা আছে এই দানার যতটুকু ওজন, এই ওজন পরিমাণ স্বর্ণ দিয়েছি মোহরানা ইয়া রাসূলুল্লাহ। ফাকাল লাহু আউলিমু আলাউ বিশাতিন, তারপরে তিনি বললেন যে মাশাআল্লাহ ভালোই করছো তো, ভেরি গুড, এখন একটা ওলিমা করা ছোটখাটো, বেশি না পারলে একটা ছাগল জবাই করে হলে যে কয়জনকে পারো খাওয়া। এখান থেকে দলিল হলো যে ওলিমা করা সুন্নত কার প্রতি, দুলহার প্রতি না দুলহানের প্রতি? দুলহা, ছেলে পক্ষ অলিমা করার কথা বললেন, মেয়ে পক্ষের কোনো অলিমা নাই, মেয়ে পক্ষের অলিমা নাই। মেয়ে পক্ষে মেহমানদারকে যে কজনকে খাওয়াইতে চায় আপ টু দেম, কিন্তু অলিমার নির্দেশ কার প্রতি? ছেলে পক্ষের প্রতি। আমাদের দেশে কোনটা? উল্টা, ছেলে পক্ষ যদি খাওয়ায় 100, মেয়ে পক্ষে খাওয়াবে 300। তাদের তো অনেক রাইট আছে, তারা মেহেরবানি করে তাদের মেয়ে বিয়ে করছে, যা আদায় করতে পারে। কিন্তু ইসলাম মেয়েদেরকে কি শান দিয়েছে? কোনো দায়িত্ব নাই। সাজ গোজ অলংকার পত্র মোহরানা দিয়ে অলিমা খাওয়াইয়ে জাফাতের দায়িত্ব তাদের, মেয়ের পক্ষ কোনো দায়িত্ব নাই, ফ্রি। তবে মেয়েরা যদি স্বেচ্ছায় কিছু খাওয়ায়, নো প্রবলেম, এটা মনে রাখতে হবে যে মেয়েরা যদি বলে যে আমরা বেশি খাওয়াইতে পারবো না বা খাওয়ালো না, এটা নিয়ে দেন দরবার করা ঠিক হবে, এটা নিয়ে সম্পর্কের মধ্যে চিড় ধরা ঠিক হবে? নো। ইসলাম নারীকে কত অধিকার দিয়েছে, কত সম্মান দিয়েছে, ঝামেলা মুক্ত। একজনের 3টা মেয়ে হলে, 5টা মেয়ে হয়ে গেলে তার এত লোকের খাওয়াইতে খাওয়াইতে দিতে দিতে, যেটা এখন যৌতুকের যে খেলা চলছে, মোহরান আদায় নামকাও আছে, কাগজে লিখে রাখে আর যৌতুক আদায় করে। আর এই যৌতুক না দিতে পারার কারণে কত মেয়ে লোককে হত্যা করা হচ্ছে, তাই না? শিক্ষিত লোকেরা যৌতুক নেয় বেশি, নাকি কৃষক আর রিক্সাওয়ালা বেশি যৌতুক নেয়? শিক্ষিত লোকেরা যৌতুক বেশি নেয়। যারা নারী অধিকার নিয়ে খুব কথা বলে, আধুনিক মডার্ন, এরাই নারী অধিকার নষ্ট করে বেশি, আর বলে ইসলামে নারী অধিকার নাই। ওকে, তো এ বিষয়ে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসগুলো নিয়ে তিনি একটু মন্তব্য করলেন যে সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে কি ত্যাগ করলেন আমরা পাইলাম, নিজের বিবিকে অফার করলেন, 2জন বিবির একজনকে তালাক দিতে রাজি হয়ে গেলেন। এটা কি কম ত্যাগের কথা বলেন? পারবেন কেউ? তাও যদি বলতো বিবি 2জনের মধ্যে
যেটা কম সুন্দরী ওইটার প্রস্তাব দিই যে তারে আমি তালাক দিতে আপনি বিয়ে করেন, সেটাও তো বলেন নাই। কি বলছেন? যেটা আপনার পছন্দ হয়। তো দুইজন যদি থাকে, সুন্দরী বেশি, তাকেই তো পছন্দ করবে। এই ত্যাগও তিনি করতে পারলেন। এগুলা কি ছোটখাটো ত্যাগ মনে করেছি আমরা? সুবহানাল্লাহ। আর আব্দুর রহমান আউফের ব্যক্তিত্ব দেখেন, ওনার নিজের মান সম্মান দেখেন। তিনি এই অফার লুফে নেন নাই। ওনার বিয়ে শাদী দরকার, বোঝা গেল। কদিন পরে উনি বিয়ে করেছেন। এই অফার কি হালাল অফার ছিল, এটা কোনো হারাম অফার না। তালাক দিলে ইদ্যতের পরে আরেকজন বিয়ে করা জায়েজ আছে, কিন্তু তিনি সেই অফার নেন নাই। এখানে আরেকটি শিক্ষা, যে ব্যক্তি নিজের মান ইজ্জত এবং আল্লাহর কাছে পাওয়ার জন্য চেষ্টা করে, মানুষের ইহসানের দিকেই লোভী হয়ে যায় না, তাকে আল্লাহ তাআলা ভালোই সাহায্য করেন, নাকি করেন না? করেন। এবং আব্দুর রহমান আউফ মদিনার অন্যতম ধনী হয়ে গেছিলেন, বিশাল সম্পদের মালিক হয়ে গেছিলেন। পরে মনটা বড় করতে হবে, আরেকজনের সম্পদ কদ্দুর কেমনি পাওয়া যায় ওই চিন্তা না করি। আমাদের দেশের লোকদের ঘটনা হলো কি, নিজে কামাই করার, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, এগুলোর চিন্তা নাই কিভাবে আরেকজন থেকে নেওয়া যায়। যদি কারো, কয়েকদিন আগে আমি কথা বলছিলাম, আমার এক পরিচিত লোক আছে, তিনি মারা গেছেন, তার ছেলেপেলেরা এখানে আছে। তো আমি তার মেয়ের জামাইকে পাইলাম বহুদিন পরে এক জায়গায়। জিজ্ঞাসা খোঁজ খবর নিলাম যে আপনার শালা সমাজেরা কয়জন? এই কয়জন। বাকিরা কোথায়? 3 জন এখানে। বড়জন কোথায়? বড়জন দেশে। উনি কি করেন? এই 3 জনের খবরও নিলাম, এরা কিছু কাজ করে। দেশের জন কি করেন? বুঝেনি তো, 3 ভাই লন্ডনে থাকলে আর দেশের জন্য কিছু করা লাগে? তা আমাদের দেশে যারা আছে এরকম বলে যে যারা লন্ডনে থাকবে টাকা দিবে না, খালি টাকার বস্তা আছে, এত কম দেয় কেন? দেশে যাইতে অনেকে ভয় পায়, ভাই কত দিক থেকে আক্রমণ করবে। তবে আলহামদুলিল্লাহ, সুযোগ হইলে, অভাব অনটনে থাকলে আমরা অবশ্যই দিতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুখ শান্তিতে রাখে, আমাদের আত্মীয় স্বজনকে আমরা যতদূর পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতে বোঝা গেল যে নিজের হাতে কামাই করা এটা কত বরকতময় কাজ, তাই না? এটা এই টেন্ডেন্সি আমরা এখান থেকে, বা এই সুন্দর আদব শিখলাম আমরা এখানে। হ্যাঁ, আরেকটা হলো যে এটাকে বলে, একটা কথা আরবিতে বলে মুরুআ। কোন জিনিস হালাল থাকলেও, জায়েজ থাকলেও, কেউ অফার করলেও নিজের ব্যক্তিত্ব, মান সম্মান বজায় রাখাটা অত্যন্ত পছন্দনীয় জিনিস, অত্যন্ত পছন্দনীয় জিনিস। এটাকে বলে আরবিতে বলে মুরুআ। আরবদের কাছে এটা একটা খুবই, কোনো জিনিস হালাল থাকলেই তারা করে না। অনেক কাজ আছে, যেমন মনে করেন আপনি হাঁটছেন রাস্তা দিয়ে, হাঁটতে হাঁটতে আপনি পকেট থেকে এই চানা বুট এগুলা হাতে নিচ্ছেন আর এবার খাইতে খাইতে যাচ্ছেন, কেমন লাগবে? হাঁটেন আর খান, হাঁটেন আর খান, কেমন লাগবে? এটা কি হারাম নাকি? হারাম না, কিন্তু খাইতে দেখতে কেমন লাগবে? এটা দেখতে কেমন লাগে? অভদ্র, ব্যক্তিত্বের অভাব। এগুলো খেয়াল করা লাগে কিছু। মুহাদ্দিসিনে কেরাম যখন দেখতেন কেউ এরকম হাঁটতে হাঁটতে খায়, বলে যে লোকটার ব্যক্তিত্ব নাই ঠিক মতো, তার থেকে হাদিস নেওয়া পছন্দ হয় না আমার। কিছু কাজ আছে যেগুলো আমাদের করা না জায়েজ না, কিন্তু এগুলা থেকে বিরত থাকা এটা উত্তম। মানুষের কাছেও পছন্দনীয়, আল্লাহর কাছেও পছন্দনীয়। আরেকটা বিষয় হলো, ইবনে হাজার বলেন সুন্দর কথা, অফি কারাহিয়াতু কবুলি মা ইউতাওয়াক্কাউ মিনহু যুল্লু মিন হিবাতিন ওয়া গায়রিহা। খামাখা আপনি আরেকজনের ফেভার বেশি করে নিতে থাকলে, আরেকজন আপনাকে যদি অনেক কিছু দেয় আর আপনি খুঁজে নিতে থাকেন, তাহলে কি হবে? আপনার পজিশনটা ওই লোকটার কাছে একদিন নিচু হয়ে যাবে। সেও দেয়, আপনি খালি নিতেই থাকেন, নেওয়া তালেই থাকেন, তাহলে সে আপনাকে অনেক খোটা দিবে, একদিন অনেক অধিকার দেখাবে, আপনাকে এমনভাবে কথা বলবে যেন আপনার মানিজ্যতে লেগে যায়, এই জাতীয় কিছু। তবে তার অর্থে এই নয় যে একজন আরেকজনকে হাদিয়া দিলে এই পর্যায়ে হয়ে যাবে, নেওয়া যাবে না। কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য উৎসাহিত করেছে, তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়ার বিনিময় করা, এতে তোমাদের মহব্বত বাড়ে, এটা সম্মানে ক্ষতি হবে না। কিন্তু যেই লোক অন্যের উপর রিলাই করে এবং এটার সে আশা করে বসে থাকে, এটা কোনো ভালো ব্যক্তিত্ব নয়, আল্লাহর কাছেও এটা মর্যাদার অধিকারী সে হবে না। এরপরে এই হাদিসের মধ্যে আবার এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন সাহাবীর জন্য,
যে আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুক। এই সাহাবী আব্দুর রহমান আউফকে তিনি দোয়া করেছিলেন যে তোমাকে আল্লাহ তাআলা বরকত দান করুন, যে তুমি যে অল্প সময়ের ভিতরে বিয়ে শাদীও করে ফেলেছ, তাহলে কাউকে বিয়ে শাদীর পরে দোয়া করা ভালো। এই জন্য এই দোয়াটা হাদিস থেকে কি এসেছে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, যে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন, তোমাদের প্রতি আল্লাহ বরকত নাজিল করুন, তোমাদের দুজনকে আল্লাহ তাআলা খাইর ও বরকতের সাথে একত্রিত করে দিন। ওকে, আরেকটি হাদিসে এসেছে যে আনসারীগণ যখন মক্কা থেকে ওই সমস্ত মুহাজিররা আসলেন যাদের হাতে কোনো সম্পদ নেই, তারা তাদের সঙ্গে তাদের সম্পদগুলোকে তারা ভাগ করে দিতেন। যাদের আসলেই কিছু ছিল না, কপর দক্ষিণ, তাদেরকে ওনারা নিজ উদ্যোগে ভাগ করে দিয়েছেন, মনে করেছেন যে আমার সম্পদের অর্ধেক তাকে, সে আমার ভাইয়ের মতো। কিন্তু সব সাহাবীরা এটা নেন নাই। যখন আনসারীরা তাদেরকে বললেন, ক্বালাতিল আনসারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসিম বাইনানা ওয়া বাইনা ইখওয়ানিনা বিল নাখিল, ইয়া রাসূলুল্লাহ, আমার যে খেজুর বাগান আছে আপনি নিজের হাতে ভাগ করে দেন, আমার মুহাজির ভাইকে আমি কোন অর্ধেক দেব, আমি কোন অর্ধেক নেব, আপনার হাতে ভাগ করে দেন। একটু 2-1 মিনিট লেট করেন ইনশাআল্লাহ। ক্বালাল্লাহ, বলে যে না, আমি ভাগ করে দেব না, এই ভাগাভাগির এরকম দরকার নেই, ওদেরকে একেবারে খেজুর গাছ সহ দিতে হবে, এটা দরকার নেই। ফাকালু তাকফুনাল মাউনা ওয়া নুশরিকুকুম ফিস সামারা ক্বালু সামি'না ওয়া আতা'না। তো ওনারা বললেন যে আমরা তোমাদেরকে আমাদের সঙ্গে একটু শরীক করলেই হবে, আর এর চেয়ে বেশি আমরা কিছু চাই না, তোমাদের এগুলো মালিকানা দাবি করার আমাদের দরকার নাই, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করেছেন।